চলে এসছে। ভোলা মহেশ্বরের কৃপায় আমাদের মেজ বৌমার বিপদ কেটে গেছে। তাহলে যা, মেজ বউ ছাড়া পেয়ে গেল নাকি? মা, এসো মেজ বৌদি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই। তুমি আসছিলে না বলে মেজদা বলছিল তোমার হয়ে বাবার মাথায় মেজদাই জল ঢেলে দেবে, কিন্তু এখন তুমি এসে গেছো। যাক বাবা, চলো তুমি জলটা ঢেলে নেবে, চলো। আবার পুলিশ এসেছে কেন ঐশানীর সাথে? আমি শিবের মাথায় জল ঢালবো বলে থানা থেকে স্পেশাল পারমিশন নিয়ে এসেছি। আমাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। কি কাস্টাডিতে নেওয়া হয়েছে মানে? তোমাকে অ্যারেস্ট করা হয়েছে নাকি? কেন? সে কি গো মেজে বৌদি, তোমার মতন একজন অনেস্ট পুলিশ অফিসারকে পুলিশ গ্রেপ্তার করলো? না না, এইটা আমি একদম মানতে পারছি না গো। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তুমি আবার চলে যাবে মা? আমায় তোমায় ছাড়া আবার থাকতে হবে? ধীশোনা, আমি তোমাকে কি শিখিয়েছি? বিপদে পড়লে কখনো ভয় পেতে নেই, কখনো ভেঙে পড়তে নেই। তুমি তো আমার ব্রেভ গার্ল, তাই না? আর গুবলু সোনা আমার ব্রেভ বয়। আচ্ছা, তোমরা কি একটা কথা জানো? বিপদ মানুষের মেরুদণ্ডকে সোজা করে দেয়, শক্ত করে দেয়। তোমরা যেমন স্কুলে টেস্ট দাও, এটা আমাদের জীবনের একটা টেস্ট। হে ভগবান, আমাদের ওপরে একটার পর একটা ঝড় এসেই চলেছে। মেজ বউ, সময় বয়ে যাচ্ছে তো, আগে বাবার মাথায় জল ঢালবে না? হ্যাঁ, চলো। মেজ বৌমা বলছে যে তোমাকে পুলিশ কেন ধরেছে, কিসের অপরাধে? হারাধন সরখেলকে আমি যখন ধরতে গেছিলাম, সে মেয়েটির মৃত্যুর পিছনে আমি দায়ী। আমার বিরুদ্ধে অভিযোগ, সে মেয়েটির মৃত্যুর পিছনে আমি দায়ী। হরগড়ি পাইস হোটেলের বিরুদ্ধে যারা মিথ্যে অভিযোগ জানিয়েছিল, তাদের মধ্যেই একটি মেয়ে মারা যায়। কি বলছো বলো তো মেজ বৌদি? কেউ কি জানে না যে তুমি এটা করতে পারো না? সেটা মুখে বললে তো হবে না। আমার বিরুদ্ধে অভিযোগ যখন এসেছে, তখন নিজেকে সৎ, নিজেকে নির্দোষ প্রমাণ তো করতেই হবে। কোর্টে কেস উঠবে। আমি জানি আমার জন্যই আজকে তোমাকে এরকম একটা বিপদের মধ্যে পড়তে হলো। সব কিছুর জন্য আমি দায়ী ঐশানী, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন তুমি নিজেকে দায়ী করছো? কেন? তোমার জন্য তো কিচ্ছু হয়নি। প্লিজ প্লিজ তুমি নিজেকে সামলাও, এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি এই লড়াইটা কি করে লড়বো?
শঙ্কর, তুমি আমার জীবনের সব লড়াইয়ের সব থেকে বড় সাপোর্ট। লড়াইটা শুরু হওয়ার আগেই তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, মনে মনে হেরে বসে থাকো, তাহলে তাহলে এই লড়াইটা যে আমি জিততে পারবো না। এটা যে আমার জীবনের অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষাটা যে আমাকে জিততেই হবে। তা না হলে আমার এতদিনের সততার সাধনা, এতদিনের সমাজের অপরাধ জগতের বিরুদ্ধে লড়াই, সবটা যে বৃথা হয়ে যাবে। শঙ্কর, প্লিজ নিজেকে সামলাও শঙ্কর, নিজেকে শক্ত করো। আমাকে যে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে, আর তার সাথে এটাও খুঁজে বার করতে হবে যে কারা এই চক্রান্ত করছে। তুমি পারবে মেজো বৌদি, তুমি ঠিক পারবে। তুমি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করে তবে আসবে। এটা নির্ঘাত একটা চক্রান্ত। আগের দিন মেজদাকে হেনস্থা করলো পাইস হোটেলে, আবার তোমাকেও হেনস্থা করতে চাইছে ওরা। এই সব কিছু তো একসাথে একটা কাকতালীয় ঘটনা হতে পারে না। শিউলি, দিবাকর, কি হলো? মেজো বউ হঠাৎ ওদের আলাদা করে সরিয়ে নিয়ে কি কথা বলছে? আমার সন্দেহ হচ্ছে নিউ হরগড়ি পাইস হোটেলের ওপর। নিউ হরগৌরী পাইস হোটেল? হ্যাঁ শঙ্কর, তুমি ঠিক করে ভেবে দেখো, যবে থেকে ওরা নিউ হরগড়ি পাইস হোটেল খুলেছে তবে থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, আর যাতে আমাদের বদনাম হচ্ছে। শঙ্কর, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে নিউ হরগড়ি পাইস হোটেলের উপরে নজর রাখতে হবে। হ্যাঁ, আমিও মেজদার সাথে আছি। তবে খুব সাবধান, ওরা যেন কেউ টের না পায়। ম্যাডাম, এবার আপনাকে যেতে হবে। হ্যাঁ, চলুন। যাচ্ছি না, আসছে। আমি ফিরে আসব, লড়াইটা জিতে তোমার কাছে ফিরে আসব। তুমি শুধু এইভাবেই আমার হাতটা শক্ত করে ধরে থেকো। থাক, আশীর্বাদ করি বিজয়ী হয়ে ফেরো, সত্যের জয় হোক। মা যেও না প্লিজ। মেজরিম্মা, কেন তোমাকে পুলিশ কাকুরা ধরে নিয়ে যাচ্ছে? সোনা, বলেছি না মন খারাপ করবে না। আমি তোমাদেরকে প্রমিস করছি, আমি খুব শিগগিরই তোমাদের কাছে ফিরে আসবো, প্রমিস।